তদবিরের জন্য কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র মোমবাতি আগরবাতির টাকা যারা দিতে পারবে ওদের কাজটা আমি করে দিব। এই কথাগুলো কিছু ভণ্ড, কিছু প্রতারক কথাগুলো বলে। সর্বপ্রথম আপনাকে মোমবাতি আগরবাতি কেনার জন্য টাকা চাইবে। যখন আপনি মোমবাতি আগরবাতি কেনার টাকা 500, 200, 1000, 1100 অথবা 2300, 2100 টাকা আপনি তাকে দিলেন। টাকা দেওয়ার পরে সে বলবে যে 1 দিন বা 2 দিন পর আপনাকে কল দিবে। কল দিয়ে বলবে, মা গো মা, তোমার তো কাজে সমস্যা হয়ে গেছে মা, এই কাজটা এখন যদি শেষ না করতে পারো মা তুমি মরে যাবা, মা তুমি যার জন্য কাজ করতে চাইছো সেও মারা যাবে মা। এরপরে তাকে মোটামুটি এবার তার কন্ট্রোলে নিয়ে আসে, বলতেছে যে আর যদি না দাও তাহলে কিন্তু এই কাজ তোমার দিকে ঘুরাইয়া দিব, তুমি কিন্তু মারা যাবা, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। যদি মহিলা হয়েছে তো মহিলার কাছ থেকে তো যেই কোনোভাবে সে টাকা নিয়ে যাবে। আর যদি পুরুষ হয়, অনেক পুরুষ এরকম আমি দেখছি যে তারা ভয়ে জড়সড় হয়ে তারা টাকা পয়সা দিছে, বলছে যে তুমি যদি টাকা না দাও আমি তোমার কাজ উল্টা ঘুরাইয়া দিব, তোমাকে বান দিয়া দিব, মেয়াদি বান দিয়া দিব, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। দেখেন, আগে কিন্তু মোমবাতি আগরবাতি কেনার টাকা চাইছে, কাজের আগে 1 টাকাও নিবে না। এরপরে সে এমন কিছু ডিমান্ড করে যে তোমার কাজটা সমাধানের জন্য আমাকে পাঠাবলি দিতে হবে, ভোগ দিতে হবে, অর্থাৎ 5, 7, 10,000, 20, 25,000 টাকাও পর্যন্ত তারা হাতিয়ে নেয়। তো এই জন্য অনেকে আমাদের কাছে বলে যে হুজুর, অনেকেই তো শুধুমাত্র মোমবাতি আগরবাতি কিনার টাকা দিয়ে তারা কাজ করে, আপনারা কেন করেন না, আপনারা কেন পারেন না? এই জন্যই আমরা পারি না, কারণ আমরা পিস পিস করে কথা বলা এটা আমরা পছন্দ করি না। হয়তো সদাই নাই তো বিদায়। আপনার তদবিরের কাজ আমাকে করতেই হবে, এটা তো আমি আপনার কাছে বাধ্য নয়। আমার তদবিরের যে খরচ সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। কি মোমবাতি কি আগরবাতি সেটা আপনার জানা দরকার নাই। আমরা তাদের মতও বলি না যে মোমবাতি আগরবাতি কিনার টাকা দিবেন এরপর আমরা আপনার কাজটা করে দিব, এই ধরনের কথা আমরা বলি না, কখনো বলি নাই। তো এই জন্য এই ধরনের ভণ্ড প্রতারক যারা আছে এদের থেকে সাবধানে থাকবেন এবং এদের পাইলে জুতো দিয়ে পিটাইবেন ভালো কইরা। পুরুষ হন মহিলা হন, পাইলে আগে জুতো দিয়ে একদম পিটাইবেন, পিটানোর পরে এরপরে পুলিশের কাছে তুইলা দিবেন। আশা করছি বুঝতে পারছেন কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি। ইদানিংকালে আমার কাছে এই ধরনের কথাগুলো খুব আসতেছে যে হুজুর, কিছু কিছু কবিরাজ তো আছে যারা মোমবাতি আগরবাতি কিনা টাকা নিয়ে কাজ করে দেয়, কাজ হইলে টাকা নিবে। আপনারা করেন না কেন? আশা করি কথাটা বুঝতে পারছেন। যেই ভাই আমাকে প্রশ্নটা করছিলেন, আশা করি ওই ভাইকে উদ্দেশ্য করে আমি আজকের কথাটা বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।